বারুইপুর নাবালিকা ধর্ষণ এবং খুনের মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ঘটনাকে ঘিরে যখন জোর চর্চা চলছে, তখন সেই ঘটনার সমর্থনে সুর শোনা গেল হুগলির জিরাট থেকে। 2014 সালের 14ই ডিসেম্বর শীতের এক সন্ধ্যায় গৃহশিক্ষিকার কাছ থেকে পড়ে বাড়ি ফিরছিল বছর 13-র এক ছাত্রী। প্রতিদিনের মতো সেদিনও বাড়িতে ফোন করে জানিয়েছিল সে রওনা দিয়েছে, কিন্তু বাড়ি ফেরা হয়নি। অভিযোগ, রাস্তা থেকেই অপহরণ করা হয় কিশোরীকে, নিয়ে যাওয়া হয় একটি বাড়িতে। সেখানে চলে পাশবিক নির্যাতন। গণধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। এরপরই গভীর রাতে বস্তাবন্দি করে দেহ ফেলে দেওয়া হয় একটি ইট ভাটার পেছনে। তদন্তে উঠে আসে আরও শিউরে ওঠার মতো তথ্য। অভিযোগ, দেহ বস্তায় ভরার সময় কোদাল দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল কিশোরীর পা। এমনকি মৃত্যুর পরেও যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরিবারের কাছের থেকে মুক্তিপণও দাবি করা হয়েছিল ফোন করে। আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, বারুইপুরের ঘটনাতেও প্রায় একই ছবি দেখলাম। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুই একমাত্র এনকাউন্টার। বারুইপুর এনকাউন্টারের ঘটনায় আমি সমর্থন করি। যারা ছোট ছোট মেয়েদের ওপর এমন ধরনের অত্যাচার করবে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। এদের নির্যাতিতার বাবা চিন্ময় মণ্ডল এমনটাই বললেন। আর যার যাই সে ছাড়া কেউ বোঝে না। আমার গেছে, আমি জানি সেই কষ্টের সময়টা কিভাবে গেছে, আর যাদের বারুইপুরে গেছে তারাও কষ্টটা পাচ্ছে। বলা বলতে এইসব কথা এতদিন বাদে বলতে গেলে আবার নতুন করে কষ্টটা বেরিয়ে আসে, এই আর কি। এনকাউন্টার করার প্রয়োজন আছে। আর তখনকার দিনের সরকার কোনো রকম হেল্প করেনি। আর এই ধরনের এই ধরনের অপরাধের যে একটা বড় শাস্তি হয় সেরকম কখনোই চাইতো না। তার জন্যই তো আরজিকর ঘটে উঠেছিল। আর আমার ক্ষেত্রে সেরকম কোনো ভালো দিক সরকারের থেকে পাইনি। তুলনামূলক আমি বলবো বলাগড়ের পুলিশ লাস্টের যে দুজনকে শাস্তির ব্যবস্থা করেছেন, তার জন্য আমি যা কিছু ধন্যবাদ দেবো, এই পুলিশ দুজনকেই ধন্যবাদ দেবো। ঘটনার তদন্তে নেমে বালাগড় থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। উদ্ধার হয় ছাত্রীর সাইকেল, ঘটনাস্থল থেকে মেলে জুতো। পরে খাল থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি দেহ। মামলার বিচারে চুঁচুড়ায় নিম্ন আদালতে দুই অভিযুক্ত গৌরব মণ্ডল এবং কৌশিক মণ্ডলকে বিরলের মধ্যে বিরলতম অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়। তবে পরে কলকাতা হাইকোর্ট সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। মামলার আর এক অভিযুক্ত নাবালক হওয়ায় তার বিচার হয় জুভিনাল আদালতে। আজও সেই রায়ে ক্ষোভ রয়েছে নির্যাতিতার পরিবারের। স্থানীয়দের বক্তব্য, আমরা তখনও দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমেছিলাম। বারুইপুর ঘটনাতেও যারা এমন অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এলাকারই মেয়ে 6-এ পড়তো, ও আমাদের পাড়াতেই প্রাইভেট পড়তে আসতো, দিয়ে রোজই ফিরতো। তো এখানকার 3টি ছেলে, তারা ওকে সন্ধেবেলায় যখন টিউশন পড়ে ফিরছে তখন কিডন্যাপ করে নিয়ে যায়। নিয়ে গিয়ে যা অত্যাচার করে তারপরে আমরা সব খোঁজাখুঁজি করি, পুরো এলাকা জুড়ে সব যারা ছিল প্রত্যেকে খোঁজাখুঁজি করা হয়, পাওয়া যায় না। এটা 2 দিন ধরে আমরা খোঁজাখুঁজির পর তারপরে আমরা অনেক পুলিশের সহযোগিতায় সঙ্গে আমরা ছিলাম। যাই হোক, যারা আসামি তাদের আমরা ধরি। তারপরে তাদের মুখ থেকে জানা যায় যে দেহটাকে কোথায় রাখা হয়েছে। আমাদের এখানে ইটভাটা আছে, সেই ইটভাটার খালের পাড়ে গাম্ভীর গাছের নিচে মাটি খুঁড়ে তাকে বস্তা দিয়ে করে জামা প্যান্ট নামানো ছিল। আমরা তুলতে যাই, আমরা তো প্রথমে ভেবেছিলাম দেখে যে হয়তো পিস পিস করে গর্ত করে রেখে দিয়েছি। তারপরে তুলে দেখলাম যে না, গর্ত অনুযায়ী বডি বড়, ওই জন্য কোদাল দিয়ে বা কিছু দিয়ে হাঁটুতে মেরে কেটে ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছিল। তবে এলাকার একাংশের মতে শুধুমাত্র এনকাউন্টার করলেই এ ধরনের অপরাধ বন্ধ করা যাবে না। প্রয়োজন আরও কঠোর আইন, দ্রুত বিচার এবং শাস্তি কার্যকরের নিশ্চয়তা। তাদের দাবি, নাবালিকাদের বিরুদ্ধে এ ধরনের নৃশংস অপরাধ রুখতে আইনের ভয় আরও বাড়ানো জরুরি। পাশাপাশি সমাজে সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগ দুটো সমান গুরুত্বপূর্ণ। বারুইপুরে ঘটনা নতুন করে ফিরিয়ে এনেছে জিরাটের সেই বিভীষিকাময় স্মৃতি। 1 দশক পেরিয়েও মেয়েকে হারানোর যন্ত্রণা ভোলেনি পরিবার। আর সেই অভিজ্ঞতা থেকেই তাদের দাবি, নাবালিকাদের বিরুদ্ধে নৃশংস অপরাধের ক্ষেত্রে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে এমন অপরাধ পুনরাবৃত্তি না হয়। হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।